সুপ্রিয় দর্শক, কৃষক বন্ধু প্রকল্পকে কেন্দ্র করে একটা বিরাট বড়সড় আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে এই নিয়ে কিন্তু অনেক কৃষকই চিন্তিত। মূলত প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে, কোন কোন জেলায় আগে ঢুকবে, কোন কোন জেলায় পরে ঢুকবে, তার থেকেও আর একটি ভীষণ গুরুত্বপূর্ণ কথা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই সিজনে অনেকটাই বাড়ছে। হ্যাঁ বন্ধুরা, কিস্তির টাকা বাড়ার পেছনে অনেকগুলি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই সম্ভাবনাগুলি আর কিস্তির টাকা কারা ডাবল পাচ্ছেন, কারা অতিরিক্ত টাকার পরিমাণ পাচ্ছেন, সেই সমস্ত কিছু নিয়েও কিন্তু এই ভিডিওতে একদম পরিষ্কার করে আলোচনা করতে চলেছি। সরাসরি রাজ্য কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত টাকা দেওয়া ছাড়াও আর কি কি গুরুত্বপূর্ণ নোটিশ আছে তাও কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একদম সহজভাবে ভেঙে বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের সকলের এই ভিডিওটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলি, কৃষক বন্ধু প্রকল্পের আরেকটি সমস্যা যেটা অনেক কৃষকই বর্তমানে লক্ষ্য করছেন, তাদের হচ্ছে অ্যাকাউন্টে স্ট্যাটাসের পরিবর্তন হওয়ার ফলে কিন্তু অনেকের অ্যাকাউন্টে এইবারে টাকা নাও মিলতে পারে, নিশ্চিত টাকা নাও পেতে পারেন। তাই কাদের কাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হচ্ছে, আপনার সঙ্গে কোনো রকম কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান আপনি কেমন করে করবেন, সব কিছু কিন্তু ডিটেলে এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি। তাই ভিডিওটি বারবার বলছি, স্কিপ করবেন না। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে অন স্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন চলে এসেছি। দেখুন, বলছে কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য 2019 সালের 1 জানুয়ারি চালু করা হয়। শুরুতে এই প্রকল্পে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা করে দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে চাষাবাদের খরচ বাড়তে থাকায় সরকার 2021 সালের 17 জুন কৃষক বন্ধু নতুন প্রকল্প চালু করে। এই নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা নির্ধারণ করা হয়। যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান, আর যাদের জমি 1 একরের কম তারা বছরে 4,000 টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এই টাকা বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়, একটি খরিফ মরশুম, অন্যটি কিন্তু রবি মরশুম। এই প্রকল্পের আরেকটি বড় সুবিধা হলো জীবন বীমা কভার। যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং এই সময়ের মধ্যে তাদের মৃত্যু ঘটে, তাহলে তাদের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। আপনারা সকলেই জানেন, এই জন্যই কিন্তু কৃষক বন্ধু প্রকল্প আপনাদের সকলের কাছে একটি জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প বলে বিবেচিত। ফলে এই প্রকল্প শুধু চাষের খরচে সাহায্য করে না, পরিবারের নিরাপত্তাও কিছুটা নিশ্চিত করে। দেখুন প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে। দেখুন বন্ধুরা, কিস্তির টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারিত নেই। প্রতি বছর পরিস্থিতি অনুযায়ী সময় পরিবর্তিত হতে থাকে। আগের বছরগুলির দিকে তাকালে দেখা যায় 2021 সালের জুন মাসে, 2022 সালে জুনের শেষের দিকে, 2023 সালে নির্বাচন থাকার কারণে এপ্রিলই, 2024 সালে জুনে এবং 2025 সালে জুলাই মাসে টাকা দেওয়া হয়েছিল। তাই নির্দিষ্ট দিন বলা কঠিন হলেও একটি সম্ভাব্য সময় অনুমান করা যায়। 2026 সালের ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে টাকা ছাড়ের প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সাধারণত নির্বাচনের ফল প্রকাশের কিছুদিন পর থেকেই টাকা দেওয়া শুরু হয়। সেই অনুযায়ী ধারণা করা হচ্ছে মে মাস থেকেই কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা ধীরে ধীরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে পারে। স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ে কিছু পার্থক্য দেখা যায়। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড দেখায়, ফলে তারা দ্রুত টাকা পেয়ে যান। অন্যদিকে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভ দেখায় এবং পরে অ্যাকাউন্ট ভ্যালিড হলে টাকা দেওয়া হয়। তাই তাদের কিছুটা সময় বেশি লাগতে পারে। অর্থাৎ যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করছেন, আপনাদের কিন্তু একটু সময় লাগতে পারে টাকা পাওয়ার ক্ষেত্রে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ লাস্ট পৃষ্ঠা দেখুন কি বলছে। রাজ্যের কিছু জেলায় আগে টাকা পৌঁছানোর প্রবণতা লক্ষ্য করা যায়, যেমন নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া,
উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলাগুলিতে অনেক সময় টাকা আগে দেওয়া শুরু হয়। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোডের দেখানো শুরু হয়েছে, যা টাকা ছাড়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এছাড়া যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন বা জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, তাদের আপডেট অনুযায়ী বাড়তি সুবিধাও পেতে পারেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আধার নাম্বার সঠিকভাবে লিঙ্ক করা এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা। এই তথ্য ঠিক থাকলে অনেক সময় টাকা আটকে যেতে পারে, অর্থাৎ ঠিক না থাকলে। তাই সব কিছু ঠিক থাকলে আশা করা যায় মে মাসেই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকবে। তো আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যে কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।